আমার দরকার ছিল তরুণদেরকে ইনভেস্ট করা। জিয়াউর রহমান যেরকম সাউথ কোরিয়ার সাথে চুক্তি করে তরুণদেরকে প্রশিক্ষিত করেছিল এবং পোশাক শিল্পের মাধ্যমে একটা মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটিয়েছিল, এরকম কোনো পরিকল্পনা কিন্তু মাননীয় স্পিকার আমরা এই বাজেটে পাইনি। আপনারা তরুণদেরকে ইনভেস্ট করেন, আপনারা তরুণদেরকে ঋণ দেন, তরুণদেরকে টাকা দেন, তরুণদেরকে প্রশিক্ষিত করেন, সেই টাকা আপনি অর্থনীতি অনেক বেশি পাবেন। একজন তরুণ যদি কর্মক্ষম হয়, সে তার বাড়িতে ২৫০০-এরও বেশি টাকা দিয়ে তার পরিবারকে সে দিতে পারবে মাননীয় স্পিকার। ফলে আমাদের যেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা কিন্তু মাননীয় স্পিকার কাজে লাগাতে পারছি না। মাননীয় স্পিকার, এই বাজেট বক্তব্যে ২৩৪ পৃষ্ঠা কর্মসংস্থান নিয়ে মাননীয় অর্থমন্ত্রী ১.৫ পৃষ্ঠা লিখেছেন। আরও কয়েক পৃষ্ঠা লিখলে আমরা বুঝতে পারতাম যে তিনি কর্মসংস্থানকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, ব্যাংকিং খাতের সংস্কারে যদি আসি মাননীয় স্পিকার, ব্যাংকিং খাতে ৪০,০০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। ব্যাংক রেজুলেশন আইন এই সরকার এসে বদল করেছে, সংস্কার করে যারা ঋণ খেলাপি ছিল, যারা দেশের টাকা পাচারকারী ছিল, তাদেরকে আবার সুযোগ দিচ্ছে।